চলুন আজকে ইউটিউব নিয়ে যারা যারা ইউটিউবে আসতে চান তাদেরকে কিছু আমার পার্সোনাল কিছু ওপিনিয়ন রয়েছে, সেগুলো শেয়ার করতে চাই। আমি নিজে ভাবছি যে অনেকদিন ধরে ইউটিউবে আসবো আসবো করে আমার হয়ে উঠছে না, সেটা আমার পার্সোনাল কারণ। কিন্তু আমার সাথে আপনার যে ডিফারেন্সটা সেটা অন্য। আমি ইউটিউবের জন্য একটা আমার অনেকদিনের চেনা পরিচিত একজনের সাথে কথা বলছিলাম। সেও কিন্তু ইউটিউবে আসতে চায়, কিন্তু সে এক্স্যাক্টলি জিনিসটা বুঝে উঠতে পারছে না যে কি করে কি করবে। এবং এই পরিস্থিতিটা শুধু ওই ছেলেটার নয়, এরকম ওয়েস্ট বেঙ্গলের লাখে লাখে ছেলেদের এই প্রবলেমটা রয়েছে। এবং যারা যারা বুঝতে পারছে না, আমি আমি এক্স্যাক্টলি তাদেরকে অনুরোধ করব যে যদি তোমরা এই ভিডিওটা দেখছো তাহলে তুমি আমার কাছে কোয়ারিজ পাঠাও, আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব। এবং আমি এর জন্য কোনো রকম টাকা পয়সা তো বাদ দাও, টাকা পয়সার জায়গাতেও এখন যাচ্ছি না, কারণ আমার সবে ফার্স্ট হয়তো ভিডিও। আমি আমার কাছে এই মুহূর্তে সত্যি কথা বলতে আমি 8 বছর ধরে ইউটিউবটাকে দেখছি এবং ইউটিউবের উপর রিসার্চ আমি নিজে করছি। তো আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ইউটিউবের ডিমান্ডটা কি, ইউটিউবে কি করলে ভালো হতে পারে। ঠিক আছে, আমি নিজে একটা চ্যানেল করেছিলাম, সেখানে আমি মোটে 8টা ভিডিও দিই। এবং আমি একটা আমার বন্ধুর সাথে চ্যানেলটা করেছিলাম, তো কোনো কারণে সেই চ্যানেলটা আমরা কন্টিনিউ করতে পারিনি। 8টা ভিডিও দিয়েছিলাম, 8টা ভিডিওর মধ্যে একটা ভিডিও 3.5 মিলিয়ন্সের কাছাকাছি ভিউ চলে গেল। তো ইউটিউব নিয়ে আমার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং আমি এডিটিং থেকে শুরু করে টেকনিক্যাল থিংস থেকে শুরু করে সমস্ত জিনিসটাই জানি, কিন্তু আমার কিছু পার্সোনাল কারণে আমি মানে ইউটিউবে এসে উঠতে পারছিলাম না। তো এখন ভেবেছি যে ইউটিউবের গেমটা, যারা ভাবছে যে ইউটিউবটা অতটা সোজা, সোজা নয়। শুধু ভিডিও বানিয়ে যদি দিয়ে দিলাম ইউটিউবে চলবে, এটা এইভাবে ইউটিউবে চলবে না। এবার আমি আপনাদেরকে ছোট করে বলি যে ইউটিউবে কিভাবে চলতে পারে। ইউটিউবে সবাই ভাবে যে ইউটিউবটা যদি আমি এই কপি পেস্ট ভিডিও করে করি ইউটিউবে চলে যাবে। ইউটিউবে ওরকমভাবে চলবে না। ইউটিউবে যদি করতে হয় তাহলে লং থিঙ্কিং রাখতে হবে। এটা একটা লং গেম। এটা যদি আপনি মনে করছেন যে এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি ইউটিউব করতে বসলাম টাকা চলে আসবে, ইউটিউবে টাকা ওরকমভাবে আসবে না। কন্টিনিউয়াসলি আপনাকে ভিডিও ছাড়তে হবে এবং সেই ভিডিওটা ছাড়ার মাধ্যমে অন্ততপক্ষে 1 থেকে 1.5 বছর থাকা, খাওয়া, শোয়া, বসা, ওঠা সমস্ত জায়গাতে শুধু ইউটিউব নিয়েই ভাবতে হবে। সেই রকম যদি ভাবনা চিন্তার সাথে আসতে পারেন ইউটিউবে, তাহলে আপনি গেইন করতে পারবেন। আদারওয়াইজ আমি বলবো যে বাংলার মানুষের যারা কিছু বুঝে উঠতে পারছে না যে ইউটিউবে কি করে করলে গ্রো করতে পারি, আমি তাদেরকে বলবো যে পার্টিকুলারলি তোমরা ওই জিনিসটা করো। তোমরা যে কাজটা করছো, তুমি যদি স্টুডেন্ট হও তো তুমি পড়াশোনার জিনিস নিয়ে তুমি যে জিনিসগুলো করছো সেই জিনিসগুলোর উপর ভিডিও বানাও। শুধু এডিটিংটাই তো শিখতে হবে, এডিটিংটা শিখতে কতক্ষণ সময় লাগবে? খুব জোর হলে 2 মাস। তুমি ইউটিউব, তোমার কাছে যদি ইন্টারনেট কানেকশন আছে, তুমি ইউটিউবে আসছো, ইউটিউবে অন্য ভিডিওগুলো দেখা বাদ দিয়ে তুমি এডিটিং এর ভিডিওগুলো দেখো। তুমি যদি স্টুডেন্ট হও তুমি পড়াশোনা নিয়ে ভিডিও বানাও, তুমি যদি টিচার হও তুমি প্রত্যেক দিন বাচ্চাদেরকে কি পড়াচ্ছ সেই জিনিসটাকে নিয়ে ভিডিও বানাও। তুমি যদি কোথাও কাজ করতে যাচ্ছ, তোমার ডেলির যে রুটিন তুমি সেটাকে নিয়ে একটা ভিডিও বানাও। তোমার লাইফে যে স্ট্রাগল তুমি সেটাকে নিয়ে একটা ভিডিও বানাও। তুমি যদি মনে করছো যে পুরোপুরিভাবে কন্টেন্টের ওপর তোমার কাছে বলার ক্ষমতা নেই, তোমার কমিউনিকেশন পাওয়ার সেরকম নেই, তুমি লোকের সামনে আসলে তুমি ঘাবড়ে যাচ্ছ, তুমি ক্যামেরার সামনে আসলে ঘাবড়ে যাচ্ছ, তুমি তুমি স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করো। তুমি স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করলে তোমাকে কি করতে হবে, তখন তোমাকে ওই আহ, কিছু পার্টিকুলার টপিকগুলোর উপরে তোমাকে ভিডিও বানাতে হবে এবং সেটা এডিটিং সেই ক্ষেত্রে তোমাকে দরকার হবে অনেকটা। কিন্তু এবার আমি বলি যে ইউটিউবে অ্যাকচুয়ালি গেমটা কি চলছে। ফার্স্ট কথা হচ্ছে কোয়ালিটি, সেকেন্ড কথা হচ্ছে কোয়ান্টিটি। এই দুটো জায়গাতে গেম খেলতে পারি। এবার কোয়ালিটিতে কিভাবে গেম খেলতে পারি, কোয়ালিটি যখনই আমি ইমপ্রুভ করতে যাব তখনই আমি উইকলি হয়তো একটা করে ভিডিও ছাড়তে পারবো, উইকলি 2টো করে ভিডিও ছাড়তে পারবো। এর বেশি সম্ভব না। আমি যদি কোয়ালিটি আমি ফুল ফোকাসের সাথে করি, আমি 2 দিন বা 3 দিন একটা ভিডিও এডিটিং করতে লাগবেই। সেটার স্ক্রিপ্টিং আছে, সেটার কন্টেন্ট রিসার্চ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারামিটার। এই প্রত্যেকটা প্যারামিটারকে যদি আমি একসাথে কম্বাইন্ড করে একটা ভিডিও করতে চাই, সেখানে আমার অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগবে। এবং
2 থেকে 3 দিনের আগে একা যদি করছি আমি, তাহলে সেক্ষেত্রে সম্ভব নয়। একটা ভিডিও ছাড়া 2 থেকে 3 দিনের আগে তো কোনো মতেই সম্ভব নয়। এবং সেটা এক উইকে একটা ভিডিও হতে পারে। এরকম অনেক চ্যানেল আমি দেখেছি বাংলাতে, হিন্দিতে, যারা উইকলি একটা করে ভিডিও ছাড়ছে, কিন্তু কন্টিনিউয়াসলি তারা সেই জায়গাটা ধরে রেখেছে এবং 1 বছর 2 বছর ধরে তারা ছাড়ছে এবং তাদের চ্যানেলে প্রোগ্রেসও দেখা যাচ্ছে। আচ্ছা, সেকেন্ড কথা, কোয়ান্টিটিতে আমার কোয়ালিটিটা ম্যাটার অতটা করবে না, কিন্তু কনসিস্টেন্সিটা এতটা থাকবে যেখানে আমি একটা ছেলে যে হয়তো উইকলি একটা ভিডিও ছাড়ছে, আমাকে সেখানে উইকলি আমাকে 5টা থেকে 7টা ভিডিও ছাড়তে হবে। সেখানেও কিন্তু গেমটা সেই লং গেমই খেলতে হবে। সেখানেও যদি আমি 1 বছর কন্টিনিউয়াসলি ভিডিও করে না যেতে পারি, সেক্ষেত্রে চ্যানেলটা গ্রো হবে না। তো ইউটিউব নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থেকে থাকে, এটা আমি আপনাদেরকে জাস্ট একটা বেসিক ওভারভিউ দিলাম যে ইউটিউবে যদি আপনি আসতে চান, তাহলে আপনাকে এক্স্যাক্টলি কি কি থিঙ্কিংগুলো মাথায় রেখে আসতে হবে ইউটিউবে। তো সেক্ষেত্রে যদি আপনি মনে করছেন যে কোনো পার্টিকুলার টেকনিক্যাল থিংসে আপনি আটকে গেছেন, সেক্ষেত্রে আপনি কমেন্টসে লিখে দিন, আমি সেটার অ্যান্সার করব। এবং আপনি যদি মনে করছেন যে হয়তো আপনার মেল আইডিটা কাজ করছে না, আপনার মেল আইডিটাকে লিঙ্ক করাতে পারছেন না, বা ইউটিউব স্টুডিও থেকে কি করে ভিডিও আপলোড করতে হবে সেই জিনিসগুলো বুঝে উঠতে পারছেন না, আপনি কমেন্টের মধ্যে লিখুন না, আমি আপনাকে হেল্প করবো। আর একটা কথা হচ্ছে যে আপনি যদি ভেবে উঠতে না পারেন যে ইউটিউবে মানে পার্টিকুলারলি কোন জিনিসটাকে নিয়ে ভিডিওটা বানালে সেই ভিডিওটা চলতে পারে, ঠিক আছে, সেই থিঙ্কিংটা আপনি ওভার দ্য কল আমার সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি করেন তো সেই কলটা আমি অবশ্যই সবাইকে শোনাবো এই ভিডিওর মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে শোনাবো কলটা, যাতে আর বাকি লোকরা অনুপ্রাণিত হয় এবং সেক্ষেত্রে তাদের যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ হয়।